নমস্কার, স্বপ্নাবিক নিউজ নেটওয়ার্কে স্বাগত। প্রায় 60 বছরের অধিক সময় ধরে গ্রাহকদের পরিষেবা প্রদান করলেও বর্তমানে অস্তিত্ব সংকটে এমবি রোডের পূর্বপাড়ায় অবস্থিত ইস্ট বেলঘরিয়া পোস্ট অফিসের। সম্প্রতি ভারতীয় ডাকঘর বিভাগের তরফে জানানো হয়েছে, প্রধান পোস্ট অফিসের 1 কিলোমিটারের মধ্যে অবস্থিত সাব পোস্ট অফিসগুলি প্রধান পোস্ট অফিসের সাথে মিলিয়ে দেওয়া হবে। সেই মোতাবেক উদয়পুর পোস্ট অফিসের সঙ্গে মার্চ হয়ে যাবে ইস্ট বেলঘরিয়া পোস্ট অফিসও, যার ফলে পরিষেবা নিতে এবার থেকে গ্রাহকদের যেতে হবে উদয়পুরে। এই বিজ্ঞপ্তির তীব্র বিরোধিতা করে এদিন ইস্ট বেলঘরিয়া সাব পোস্ট অফিসের সামনে বিক্ষোভে সরব হলেন গ্রাহকেরা। চলবে না গ্রাহকদের সুবিধার্থে পোস্ট অফিস স্থানান্তরিত করা চলছে না। ঠিক কি দাবি জানাচ্ছেন তারা, শুনবো। সার্কুলারে বলছে এই অফিসটাকে উদয়পুর পোস্ট অফিসের সাথে মার্জ করে দেবে। আমাদের প্রতিবাদ হলো, এই অফিসটা প্রায় 60-65 বছর ধরে এই অঞ্চলেই আছে, এইটা মার্চ করে দিলে খুব মুশকিলের ব্যাপার। উদয়পুরে কাস্টমার প্রায় 30-40 হাজার কাস্টমার আছেন এখানে, বয়স্ক কাস্টমার দূর দূর থেকে আসেন। উদয়পুরটা একটু দূর হয়ে যাবে, আর উদয়পুর পোস্টের খুব একটা ছোট জায়গায় সেইখানে দাঁড়িয়ে কাজ করা, তাদের নিজস্ব একটা চাপ আছে, প্লাস আমাদের তাদের নিজস্ব কাজ আছে, প্লাস আমাদের এই কাজটা ঢুকলে ওরা কিছুতেই পারবে না, জনগণ আরও সমস্যায় পড়বে পরিষেবা নিতে। এইখানে যারা আছে এইটাই হিমশিম খাচ্ছে মাস্টার পরিষেবা দিতে, তার উপর ওইটাও সিঙ্গেল হ্যান্ডেড অফিস, সেইখানে যদি আবার কাজ যায় অসুবিধা হবে, স্বাভাবিক সেটা। সেই জন্য আমরা চাইছি যাতে কোনো অবস্থাতেই এটা এখান থেকে না সরানো হয়। কত বছর ধরে এই পোস্ট অফিসটা এই অঞ্চলে আছে 60-65 বছর, আমরা ছোটবেলা থেকে দেখছি। এই পোস্ট গ্রাহক আছে, গ্রাহক 30-40 হাজার গ্রাহক হবে। তো কষ্টের হবে এবং আতঙ্ক ছড়িয়েছে, তার কারণ যে জায়গাটায় এটা স্থানান্তরিত হবে বলে আমাদের কাছে খবর আছে, সেই জায়গার সংলগ্ন রাস্তার পরিসর এতটাই খারাপ, সামান্য বৃষ্টিতেও জল জমে যায় এবং সেটাও কিন্তু সিঙ্গেল হ্যান্ডেড। সুতরাং ওইখানে গিয়ে আমাদের করা এই স্বল্প সঞ্চয়ের জন্য পোস্ট অফিসে আসা, এই ইচ্ছেটাই মন থেকে চলে যাচ্ছে, আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছি। সেই জন্য আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা একটু যদি সহমর্মী হয়ে আপনারা যদি এই প্রচারটা করেন, এই এলাকার সমস্ত অধিবাসী চাইছে এটা এখানেই যেন থাকুক, কর্তৃপক্ষের ইচ্ছে যেন বলি আমরা না হই। এ প্রসঙ্গে আমরা কথা বলেছিলাম ইস্ট বেলঘরিয়া পোস্ট অফিসের সাব পোস্টমাস্টার সুভাষ চন্দ্র সর্দারের সঙ্গে। ক্যামেরার সামনে তিনিও এই সংযুক্তিকরণ সঙ্গে সহমত জানাতে পারলেন না। তার আগে আমরা অর্ডার পেয়েছিলাম যে যারা শোনা কথা আর কি, যে 1 কিলোমিটার অন্তর যে সমস্ত ছোটো ছোটো পোস্ট অফিসগুলো আছে সমস্ত ওরা মার্চ করে একটা পোস্ট অফিসে নিয়ে যাবে। আমাদের বারাকপুর ডিভিশনের মধ্যে 6টা হয়েছে, এরকম অর্ডার 6টা হয়েছে, তার মধ্যে আমার পড়ছে আর 5টা এদিক ওদিক আছে। যাই হোক, কালকে এই বিষয়ে তারপরে এই যে এখানে যে গ্রাহক আছেন কাস্টমার, যেভাবে এই কথাটা শুনতে আনন্দবাজারও দিয়েছিল, সবাই শুনতে পেয়েছে, এই নিয়ে কালকে থেকে খুব আন্দোলন হয়েছে। তারপরে আন্দোলন তারা আন্দোলন লাগিয়ে দিয়েছিল। তারপর আমি ম্যাডামকে ফোন করে, ম্যাডাম আমার এই অবস্থা, ঢুকতে পারছিল। তখন ম্যাডাম আমাকে বলল আমি আসছি। তখন ম্যাডাম ডিএসপি ম্যাডাম আসছিলেন, আবার ওনার নিচে উনিও আসছিলেন, তারপর থানাতে ফোন করে থানাতেও আসছিল, থানা থেকে লোক আসছিল। খুব আন্দোলন হয়েছে আর কি কাল। গ্রাহক রয়েছে এখানে গ্রাহকের সংখ্যা 30 হাজারেরও বেশি হবে। হ্যাঁ, এখন আমার তো এখানে করণীয় কিছু নেই, আমাদের ডিপার্টমেন্ট যে যা বলো তাই আমাকে শুনতেই হবে। এখন এরা যদি যে সিদ্ধান্ত নেয় সেটাই ওদের ব্যাপার বিষয়, এবং আমার উপরমাল যা আছে তারা যা সিদ্ধান্ত নেবে সেটাই করবেন তারা। প্রায় 30 হাজারের বেশি গ্রাহক রয়েছে পোস্ট অফিসে। এই বিজ্ঞপ্তি কার্যকর হলে বিপদে পড়বেন তারা। পিয়ালি দত্ত, স্বপ্নাবিক নিউজ, বেলঘরিয়া। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন স্বপ্নাবিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।